গাইস, আমি এতদিন একটা ইউএসএ চ্যানেল রান করছিলাম, সেটাও আপনাদেরকে না জানিয়ে চুপি স্যারে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তার জন্যই আপনাদেরকে এই চ্যানেলে ভিডিও পেতে অনেকটা অপেক্ষা করতে হয়েছে। যাই হোক, আজকে আপনাদের এতটা অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আমি একদম পারফেক্টলি একটা ইউএসএ মোটিভেশনাল চ্যানেল বানিয়ে শুরু করেছিলাম, কিন্তু শুরুর প্রথম সপ্তাহে একটাও ভিউ পাইনি। ইভেন আমাকেও 0 ভিউজ প্রবলেমের শিকার হতে হয়েছে। কিন্তু যখন আমি সঠিক স্ট্র্যাটেজি প্রয়োগ করলাম, তখন 23 দিনের মধ্যে যা রেজাল্ট পেলাম সেটা সত্যি খুব শকিং ছিল। যদিও আপনি ভাবছেন কিভাবে ইউএসএ অডিয়েন্স টার্গেট করবেন, ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াবেন এবং হাই আরপিএম থেকে আয় করবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য কমপ্লিট গাইড হতে চলেছে। কারণ এখানে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বলবো কিভাবে আমি আমার ইউএসএ বেসড চ্যানেলটা গ্রো করেছি, কোন টুলস এন্ড টেকনিক ব্যবহার করেছি এবং কিভাবে ভিডিও বানিয়েছি শুধুমাত্র এআই ব্যবহার করেই। আর ইউএসএ চ্যানেলের সাফল্যের রহস্য কি তাও জানাবো। কিন্তু কেটি ভাই, একটা প্রশ্ন রয়েছে, আপনি এত তাড়াতাড়ি যেভাবে গ্রো করলেন, আমরাও কি এত তাড়াতাড়ি গ্রো করতে পারবো? কেন পারবেন না? আপনিও পারবেন। আপনার মতো এই একই প্রশ্ন আমাকে অনেকেই করেছে। আর হ্যাঁ, এটা তো সবাই জানেই যে ইউএস এর আরপিএম পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। ইউএস এর ক্রিয়েটররা 10,000 ভিউ এনে এক ভিডিও থেকে লাখ লাখ টাকা আয় করে থাকেন। আমার অভিজ্ঞতা ও জ্ঞান অনুযায়ী আজকাল ইউটিউবে প্রতিদিন সারা বিশ্ব থেকে প্রায় 3 মিলিয়ন প্লাস ভিডিও আপলোড হয়, কিন্তু তার মধ্যে মাত্র 30 থেকে 40% ভিডিওই লাখ লাখ টাকায় কনভার্ট করতে পারে। আর এখন আমি চাই সেই 30 থেকে 40% এর মধ্যে আপনারও চ্যালেঞ্জ থাকুক। আর আমি গ্যারেন্টি দিচ্ছি, আমার এই স্টেপ গুলো ফলো করলে 3 মাস পর আবার এই ভিডিও খুঁজে আসবেন আর কমেন্ট বক্সে লিখবেন থ্যাঙ্কস। আজ থেকে প্রায় 4 বছর আগে, হ্যাঁ গাইস, ঠিক 4 বছর আগে আমিও আপনাদের মতো অন্যদের ভিডিওতে গিয়ে কমেন্ট করতাম, আমাকে সাবস্ক্রাইব করুন, আমার ভিডিও দেখুন ইত্যাদি, কিন্তু কেউ সাহায্য করেনি। তখন আমি নিজেই রিসার্চ শুরু করি, নিজের স্ট্র্যাটেজি বানাই এবং ভাবতে থাকি কোন ধরনের চ্যানেল খুলবো, আমার অডিয়েন্স কারা হবে, তাদের বয়স কত হবে, আমার সাধারণ ভিডিওগুলো যেগুলো বেশি এডিটিংও নেই এগুলো কে দেখবে। এসব চিন্তা করতে করতেই আমি একটা নিশ খুঁজে পেলাম, যেটা ছিল মোটিভেশনাল স্পিচ টাইপ। আমি প্রতিদিন প্রায় 30টা ভিডিও খুঁজতাম এবং তাদের কমেন্টস পড়তাম। তখনই বুঝতে পারলাম ঠিক কি করতে হবে। আমি আমার নিশকে 2 ভাগে ভাগ করে ফেললাম, স্টুডেন্ট ও তরুণ বয়সীদের জন্য, প্রবীণ বা বয়স্ক মানুষদের জন্য। এর কারণগুলো ভিডিওর শেষে বলবো। আর এটাও জানাবো কেন ইউএস এর অডিয়েন্স এসব ভিডিও দেখে এবং তারা কেমন ভিডিও চায় যেগুলো আপনার ভিউ, সাবস্ক্রাইবার এবং আয়ের গতি দ্রুত বাড়বে। আর এটা তো সবাই জানে যে এই নিশে সাবস্ক্রাইবার আর লাইক খুব দ্রুত মেলে। তাহলে এই ভিডিওতে আমরা সবকিছু রিভিল করব, কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন যাতে ইউএসএ অডিয়েন্স টার্গেট হয়, স্ক্রিপ্ট, এআই ভয়েস ওভার, সাবটাইটেলস, এডিটিং এবং আপলোড সিক্রেট, সবকিছু। খুব ইম্পর্টেন্ট সেটিংস ও টিপসও দেখাবো যেগুলো মিস করলে আপনার সব পরিশ্রম নষ্ট হতে পারে। তাই নিশ্চিত করুন যে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি এমন সব সিক্রেট রিভিল করতে যাচ্ছি যা আপনাকে ইউএসএ অডিয়েন্স আনতে সবচেয়ে বেশি হেল্প করবে। এই ভিডিওতে আমি আপনাকে 6টি স্টেপ ফলো করতে বলবো এবং বলবো না যে শেষের স্টেপটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওর প্রতিটি স্টেপই সমানভাবে গুরুত্বপূর্ণ, তাই কোনো স্টেপ মিস করবেন না। স্টেপ নাম্বার 1, কিভাবে একটি অ্যাকাউন্ট বানাবেন। প্রথমে দেখাবো কিভাবে একটি প্রফেশনাল ও অপটিমাইজড অ্যাকাউন্ট বানানো যায়, যা কিনা ফার্স্ট টাইম থেকে ইউএসএ অডিয়েন্সকে আকর্ষণ করবে। স্টেপ 2, ইউএসএ অডিয়েন্স টার্গেট করার সেটিংস, লোকেশন, ল্যাঙ্গুয়েজ এবং মেটাডেটা সেটিংস গুলো যেগুলো ইউএসএ ভিউয়ার্স টার্গেট করতে সবচেয়ে বড় ভূমিকা রাখে। স্টেপ 3, ভিডিও ক্রিয়েশন প্রসেস, এআই দিয়ে ও স্ক্রিপ্ট লেখা, এআই দিয়ে ইমেজ বানানো, এই সাবটাইটেল সব ফ্রি এআই টুলস ব্যবহার করে কন্টেন্ট তৈরি করা। স্টেপ 4, ভিডিও আপলোড ও কনসিস্টেন্সি, কোন সময় ও কোন দিনে ভিডিও আপলোড করবেন এবং কিভাবে আপলোড করবেন যাতে আপনার ভিডিও ইন্ডিয়ান অডিয়েন্সের কাছে না গিয়ে ইউএস এর অডিয়েন্সের কাছে সাজেস্ট করে। স্টেপ 5, ইউটিউব থেকে রেভিনিউ জেনারেট করা। শর্ট ও লং ভিডিও 2 ভাবে মনিটাইজেশনের ফর্মুলা দিব। আমি গত 4 বছরে কি করেছি, কি করিনি, ফিউচার গ্রোথের জন্য কি করা উচিত সব শেয়ার করব। স্টেপ 6, এসইও, টাইটেল, ডেসক্রিপশন ও ট্যাগ সঠিকভাবে ব্যবহার করে ভিডিওকে ইউএসএ অডিয়েন্সের কাছে পৌঁছানো। এই পুরো প্রসেসে ছোট্ট একটি ভুলও আপনার সমস্ত পরিশ্রম ও সময় নষ্ট করে দিতে পারে। তাই নিশ্চিত করুন প্রতিটি স্টেপ মনোযোগ দিয়ে ফলো করেছেন। এটি একটি পূর্ণাঙ্গ রোড ম্যাপ যা আপনাকে একটি ইউএসএ বেসড সফল ইউটিউব ক্রিয়েটর বানাতে সাহায্য করবে। ইউটিউবে নতুন চ্যানেল ক্রিয়েট করার পর আপনাদের মধ্যে বেশিরভাগ যে ভুলটা হয়ে থাকে সেটা হলো আপনি নিজের অজান্তেই ইউটিউব অ্যালগোরিদমকে ফার্স্ট টাইমে জানিয়ে দিচ্ছেন যে আপনি কোন ভাষা বোঝেন বা কোন ভাষায় ভিডিও দেখতে পছন্দ করেন। অবভিয়াসলি আপনি বাংলা বা হিন্দি ভাষা বোঝেন, আর আপনি যে ইউএসএ বেসড চ্যানেলটা ক্রিয়েট করেছেন সেটাতে ভুল করে অজান্তেই হিন্দি বা বাংলা ভাষায় কোনো ভিডিও দেখে ফেলছেন। এই ভুলটা করলে হবে না। আপনার ইউএসএ বেসড চ্যানেলটাই আপনি যে টপিকে ভিডিও ক্রিয়েট করার জন্য বানিয়েছেন তার জন্যই সেই চ্যানেলটি ক্রিয়েট করার পর ফার্স্ট টাইম থেকেই শুধুমাত্র সেই টপিকের উপর কোনো ভিডিও সার্চ করে আপনাকে বারবার দেখতে হবে।
আর হ্যাঁ, আপনাদের ভালোভাবে বোঝানোর সুবিধার্থে আমি পিসি ইউজ করছি। সেম প্রসেস আপনি আপনার মোবাইলেও ইউজ করেও সেটিংস গুলো সঠিক করতে পারবেন। শুধু ক্রোমে এসে 3 ডটে ক্লিক করে ডেস্কটপ মোড অন করে নেবেন, তাহলেই হবে। আর আপনাদের মধ্যে অনেকেই রয়েছে ইউটিউব চ্যানেলের সেটিংস সঠিকভাবে কাস্টমাইজ না করে ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকেন। সেক্ষেত্রে ইউটিউব সঠিক অডিয়েন্সের কাছে ইমপ্রেশন পাঠায় না। চ্যানেলে ভিডিও দেওয়ার আগে সঠিকভাবে সেটিংস কাস্টমাইজ করাটা অত্যন্ত জরুরি। গুগল ক্রোমে এসে studio.youtube.com লিখে সার্চ দিয়ে সেটিংস অপশনে ক্লিক করে চ্যানেল অপশনে এসে কান্ট্রি অফ রেসিডেন্সে প্রথমে কিছুই দেওয়া থাকে না। আর আপনি যদি ভেবে থাকেন যে কান্ট্রি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করলেই তাহলেই যে আপনার ভিডিও ইউএসএ অডিয়েন্সকে দেখাতে শুরু করবে, সেটা কিন্তু নয়। আপনার ভাবনা সম্পূর্ণরূপে ভুল। কারণ আপনি যখন চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন প্রবলেম হতে পারে। আমার মতে সবথেকে ভালো হবে এটাতে ভিডিও দেওয়ার শুরুর দিকে কোনো কিছু সিলেক্ট না করাই বেস্ট। যখন আপনার চ্যানেলে মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে যাবেন তার আগে মনে করে যেটা আপনার কান্ট্রি রয়েছে সেটাই করার পরই অ্যাপ্লাই করতে পারেন। এইভাবে করলে কোনো সমস্যাই হবে না। দেন এবার আমরা যদি ইন্ডিয়া বা বাংলাদেশে বসে ইউএসএ বেসড মোটিভেশনাল ইউটিউব চ্যানেলের উপর কাজ করি, তাহলে সেটার জন্যও আমরা ইউটিউব থেকে আইডিয়া নিতে পারি। ইউটিউবে গিয়ে আপনি যে টপিকে ভিডিও বানাবেন, যেমন ইউএসএ মোটিভেশনাল ভিডিওর জন্য এই চ্যানেলটি দেখতে পারেন। এই চ্যানেলের ভিউজ দেখে আপনি আন্দাজ করতে পারেন এই চ্যানেলটা ফুললি মনিটাইজ রয়েছে। যেহেতু থ্যাঙ্কস বাটন শো হচ্ছে, এই চ্যানেলের মতোই যে কোনো একটা ভিডিওর স্ক্রিপ্ট নিয়ে চ্যাটজিপিটিতে দিয়ে কিছু চেঞ্জেস করতে পারলেই আপনার ভিডিওর জন্য স্ক্রিপ্ট রেডি হয়ে যাবে। তার জন্য এই ভিডিও শেয়ার অপশনে গিয়ে এই ভিডিওর লিঙ্কটিকে কপি করে নেব এন্ড এটিকে যে কোনো ইউটিউব ট্রান্সক্রাইব ওয়েবসাইটে গিয়ে পেস্ট করে দিলে এই ভিডিওর স্ক্রিপ্ট বেরিয়ে যাবে। সেখানে স্ক্রিপ্টটি কপি করে নেব। দেন চ্যাটজিপিটিতে গিয়ে কপি করা স্ক্রিপ্টটিকে অন্যভাবে পুনর্লিখন করার জন্য কমান্ড দিলেই আমাদের চ্যাটজিপিটি মামা আমাদের জন্য কপিরাইট ফ্রি স্ক্রিপ্ট লিখে দেবে। দেন এই ভিডিওটি বানানোর জন্য কপিরাইট ফ্রি স্টক ফুটেজ দরকার পড়বে, যেগুলো আপনি পিক্সারবের মতো আরো অনেক ওয়েবসাইট রয়েছে সেখান থেকে সংগ্রহ করতে পারলে আপনার ভিডিও কমপ্লিট। এডিটিং কমপ্লিট হয়ে গিয়ে থাকলে ভিডিওটি এক্সপোর্ট করে ইউটিউবে যখন আপলোড দিবেন তখন ক্রোমে গিয়ে ভিডিও আপলোড দিবেন। কারণ ইউটিউব অ্যাপ থেকে এবং ইউটিউব স্টুডিও অ্যাপে অনেক অপশন মিসিং থাকে, যেগুলো আপনি ক্রোম থেকে পেয়ে যাবেন। ইভেন ক্রোম থেকে ভিডিওর জন্য যে থাম্বনেল আপলোড করবেন সেটাও হাই কোয়ালিটিতে আপলোড হয়ে থাকে, বাট থাম্বনেল ফাইলের সাইজ 2 MB এর মধ্যে হতে হবে। ইউএস এর জন্য কোন টাইমে আপনারা ভিডিও আপলোড দিবেন তার জন্য আমি এই টাইমিং চার্ট দিয়ে দিলাম, চাইলে এটা ফলো করতে পারেন। আপনারা এইগুলো ভিডিও শর্ট ফর্ম বা লং ফর্ম দুটোর উপরেই কাজ করতে পারেন। আর লাস্ট যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটাও এআই কে দিয়ে করিয়ে নিতে পারবেন। সব থেকে বেটার হবে ভিডিও টাইটেল এন্ড এসইও। আপনি শুধু যে ভিডিওটি কপি করেছেন সেটার যে টাইটেল দেওয়া রয়েছে সেটাকে একই মতো চ্যাটজিপিটি কে দিয়ে চেঞ্জেস করতে পারেন এন্ড সেই টাইটেলটিকে দিয়ে সেই ভিডিওটির জন্য পুরো এসইও ডেসক্রিপশনও লিখে দিবে চ্যাটজিপিটি। আর যদি আপনার কাছে আরো ভালো এআই বটের ব্যাপারে জানা থাকে তাহলে তাকে দিয়েও লিখে দিতে পারেন। কারণ এখন বর্তমানে ইউটিউব পুরো সিস্টেম এআই কে দিয়ে ম্যানেজ করাচ্ছে। এখনকার সময়ে খুব সাবধানে ভিডিও ক্রিয়েট করতে হচ্ছে, কারণ ভিডিওর একটু কিছু ভুল হলেই ভিডিওতে কমিউনিটি স্ট্রাইক আসার সম্ভাবনা দেখা দিচ্ছে। তাই খুব সাবধানে ভিডিও ক্রিয়েট করুন। আর যদি আপনি ক্যাপকাট এডিটিং অ্যাপসটি নিয়ে সমস্যায় থাকেন তাহলে এই ভিডিওটি দেখে আসতে পারেন। আর ভিও 3 এআই দিয়ে ফ্রিতে ভিডিও ক্রিয়েট করতে গেলে এই ভিডিওটি দেখে আসতে পারেন। তাহলে চলুন দেখা হচ্ছে ওইখানে।